বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। তবে স্যাটেলাইটটি পরিচালনাকারী বাংলাদেশ স্যাটেলাইট সংস্থা নিজেদেরকে লাভজনকই দেখাচ্ছে। বিএসসিএল এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা ৮৫ কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ৬৬ কোটি টাকা। আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ ১৫ বছর। এর সম্পদ মূল্য দেখানো হয়েছে ২,৭৮৪ কোটি টাকা। ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় ১৮৬ কোটি টাকা। ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি, স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে। ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা। যদিও ১৮৬ কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় বিএসসিএল লোকসান করেছে ৬৬ কোটি টাকা। আয়ের প্রায় পুরোটা আসে দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিদেশি কিছু চ্যানেলের কাছে ব্যান্ডউইথ বিক্রি করে। সব মিলিয়ে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবচয় বিআরসি দেখালেও বিএসসিএল লাভজনক কোম্পানি বলা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা এখন সময়ের দাবি। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।